এই আকীদা যদি সহি না হয়, এই আকীদা যদি আপনার আমার সঠিক না হয়, এই আকীদা আপনার আমার যদি পুত পবিত্র না হয়, তাহলে আপনার আমার ইবাদত বাহ্যিকভাবে অপবিত্র অবস্থায় যেমনি ইবাদত কবুল হয় না, আভ্যন্তরীণভাবে আপনার আমার আকীদায় যদি নোংরামি থেকে যায়, আপনার আমার আকীদায় যদি অপবিত্রতা থেকে যায়, তাহলে আপনার আমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। যে শুধু বাহ্যিক পবিত্রতা অর্জন করলেই তোমার দায়িত্ব শেষ হয়ে গেল না, তোমার আরো একটি বড় দায়িত্ব রয়েছে, যেটা পৃথিবীর কেউ জানবে না, একমাত্র তুমি জানবে। সেটা হলো তোমার আকীদা। তোমার মনকে সহি করো, মনকে সঠিক করো, মনকে নির্ভেজাল করো, তাহলেই তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাকা, তোমার দ্বীনকে, তোমার আকীদাকে, তোমার মনকে, তোমার চিন্তাকে স্থির করো, খালেস করো, নির্ভেজাল করো, নিরেট করো। ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহর হাবিব বলেন, যদি তোমার আকীদা সহি হয়ে যায়, যদি তোমার আকীদা পবিত্র হয়ে যায়, মন যদি পুত পবিত্র হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অল্প আমল তোমার জন্য যথেষ্ট করে দিবেন। তার মানে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে অন্তরের পবিত্রতা দরকার আছে কিনা? অন্তরের পবিত্রতা না থাকলে কি হয়? আব্দুল্লাহ বিন উবাই বড় একজন সাহাবী না? রাসূলের সাহাবী কিনা? বাহ্যিক দৃষ্টিতে সাহাবী কিনা বলে? রাসূলের হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করেছে, রাসূলের পিছনে সব সময় নামাজের প্রথম কাতারে থেকে নামাজ আদায় করেছে। যিনি রাসূলের কাছে থাকতেন, রাসূলের পাশে থাকতেন, রাসূলের সাথে থাকতেন, রাসূলের হাতে, পবিত্র হাতে হাত মোবারকের সাথে নিজের হাত মিলিয়ে বাইয়াত গ্রহণ করেছে, ইসলাম কবুল করেছে, ঈমান আনয়ন করেছে। ঠিকই তার অন্তরের মধ্যে ছিল কলুষতা, তার অন্তরের মধ্যে ছিল কপটতা, তার অন্তর ছিল নোংরা, অপবিত্র। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহ বিন উবাই যখন মৃত্যুবরণ করলো, তখন তার আগ মুহূর্তে ওসিয়ত করে গেছিল। আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তান বলছে, হে আল্লাহর হাবিব, আমার একটাই দাবি, আপনার একটা পোশাক দিয়ে আমার বাবাকে কাফন পরাবো, আর আপনি নিজে স্বয়ং জানাজার ইমামতি করবেন আমার পিতার। আল্লাহর রাসূল কবুল করে বসলেন, বলে দিলেন হ্যাঁ ঠিক আছে। কিন্তু এদিকে জলিলুল কদর সাহাবী, খোলাফায়ে রাশিদিনের 2 নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু তার কিছু বাহ্যিক নমুনা দেখে তাকে সব সময় ইসলামের দুশমন মনে করতেন। এই ওমর কিন্তু সহ্য করতে পারলেন না। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মুনাফিকের জানাজায় দাঁড়াবেন না, জানাজা পড়াবেন না। নিষেধ করলেন। আল্লাহর রাসূল নিষেধ শুনলেন না। হযরত ওমর নিষেধ করার পরে যখন আল্লাহর নবী তার কথা উপেক্ষা করে জানাজায় দাঁড়ানোর জন্য উপস্থিত হয়ে গেলেন, দাঁড়াতে যাবেন, এমন সময় পিছন দিক দিয়ে ভদ্রতার সাথে, বেয়াদবির সাথে না কিন্তু, কারণ রাসূলের সাথে বেয়াদবি করলে তার ঈমান থাকবে না, সব শেষ। ভদ্রতার সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অনুরোধ করি, আপনি যে না ওর জানাজা পড়ায়েন না। জামা টেনে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন না, আপনাকে নিষেধ করি, অনুরোধ করি। আল্লাহর নবী তাও শুনলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানাজায় গিয়ে দাঁড়িয়ে গেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওমরের ওই বিষয়কে সমর্থন করে সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারলাম না, আগে নাজিল হয় নাই, কিন্তু ওমরের মনের ভাব প্রকাশ করেছে, আল্লাহ সহ্য
ওর সমর্থনে আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। জানাজার মধ্যে আল্লাহর হাবিব দোয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াত পর পর আগেরটা তো নিষেধ করলেন। আপনি যতই মুনাফিকদের জন্য দোয়া করেন না কেন, যতবারই আপনি তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন না কেন, এমনকি 70 বার যদি আপনি তার জন্য আমার কাছে দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়া কবুল করব না। তার কথা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, তার মানে দোয়া করলেই সেটা কবুল হয়ে যায়। কিন্তু এইখানে আল্লাহ বলছেন কি, তোমার এই দোয়া আমি কবুল করব না। কারণ হচ্ছে ও মুনাফিক, অন্তর পবিত্র না, ওর বাহ্যিক পবিত্রতা, লেবাস সুরাত সব ছিল, দাড়ি টুপি সব ছিল, পাগড়ি ছিল, পাগড়ি পরে নামাজ পড়তো, সব ঠিক আছে, রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূলের ইমামতিতে। কি বলেন, কি বোঝেন, কতটা সৌভাগ্য হওয়ার পরেও কপাল পড়ার ভাগ্যে সৌভাগ্য জোটেনি। কারণ বাহ্যিকভাবে তিনি ইসলামের উপকার করেছেন, বাহ্যিকভাবে তিনি ইসলামের জন্য গুণগান করেছে, ইসলামের জন্য হিতাকাঙ্ক্ষী একজন ব্যক্তি ছিলেন, কিন্তু আভ্যন্তরীণ ভাবে সব সময় তিনি চেষ্টা করতেন ইসলামকে কেমন করে ঘায়েল করা যায়, ইসলামকে কেমন করে দমিয়ে রাখা যায়, ইসলামকে কেমন করে নিঃশেষ করা যায়, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। এখন মূল কথা হচ্ছে ইসলামের কোন কাজে আপনার যেন বাধা, যেন বিরোধিতা না থাকে, আর যদি থেকেই থাকে ইসলামের ক্ষতি করলে, ইসলামের বিপক্ষে থাকলে, ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের মতন আপনাকে আমাকে ওই নেতার সারিতে দাঁড়াতে হবে। তাও কি নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, আমরা যেন এই মুনাফিকদের কাতারে শামিল না হই। ইসলামের পক্ষে সব সময়ের জন্য আমরা থাকতে রাজি আছি তো? কারা কারা রাজি আছি হাত উঁচিয়ে দেখাবো কাকে? আল্লাহ তাআলা আপনাকে সাক্ষী রেখে ওয়াদা করছি, জীবন যতদিন আছে ইসলামের পক্ষে, আপনার কোরআনের পক্ষে, আপনার হাদিসের পক্ষে সব সময় থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। আমিন, আমিন, আমিন।